মামাবাড়ির সম্পত্তি না পেলে কি করবেন? অনেকে মনে করেন মামাবাড়ির সম্পত্তিতে ভাগ পাওয়া যায় না, কিন্তু সত্যটা হলো আপনার অধিকার আছে, শুধু সঠিকভাবে বুঝতে হবে। আজকে জানবো মামাবাড়ির সম্পত্তি না পেলে কি করবেন। প্রথমেই বুঝতে হবে মামাবাড়ির সম্পত্তি মানে হলো আপনার নানা সম্পত্তি। এই সম্পত্তি সরাসরি আপনি পাবেন না, বরং আপনার মা যদি ওয়ারিশ হন তাহলে তার মাধ্যমে আপনি পাবেন। কখন আপনি অধিকার পাবেন? যদি আপনার মা জীবিত থাকেন তিনি তার অংশ পাবেন, আর যদি মারা যান তার অংশ সন্তানরা পাবে। তাহলে সমস্যা কোথায় হয়? অনেক সময় মামারা অথবা মায়ের ভাইরা পুরো সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করে নেয়, মেয়েদের বা তাদের সন্তানদের অংশ দেয় না। এখন তাহলে কি করবেন? ধাপ 1, ওয়ারিশ সনদ সংগ্রহ করুন। প্রমাণ করুন যে আপনার মা ওই সম্পত্তির বৈধ ওয়ারিশ ছিলেন। ধাপ 2, খতিয়ান ও দলিল যাচাই করুন। দেখুন জমি এখন কার নামে রেকর্ড আছে, কোনো জালিয়াতি হয়েছে কিনা খোঁজ নিন। ধাপ 3, পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করুন। প্রথমে শান্তিপূর্ণভাবে বিষয়টি আলোচনা করুন, অনেক সময় ভুল বোঝাবুঝি থেকেই সমস্যা হয়। ধাপ 4, আইনগত নোটিশ দিন। যদি তারা অংশ দিতে অস্বীকার করে, একজন আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠান। ধাপ 5, আদালতে বন্টন মামলা করুন। শেষ উপায় হিসেবে পার্টিশিয়ান সুইট করতে হবে। আদালত আপনার প্রাপ্য অংশ বুঝিয়ে দিবে। অনেকে সম্পর্কের ভয়ে নিজের অধিকার ছেড়ে দেন, কিন্তু পরে দেখেন সব সম্পত্তি অন্যদের হয়ে গেছে। দেরি করলে সমস্যা বাড়বে, জমি বিক্রি হয়ে গেলে জটিলতা আরও বাড়ে। মনে রাখবেন, মামাবাড়ির সম্পত্তি আপনার অধিকার হতে পারে যদি আপনি সঠিকভাবে দাবি করেন। নিজের অধিকার জানুন, সচেতন থাকুন। এমন তথ্য পেতে আমাদের পেজটি ফলো করুন।